গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সূত্রে বলা হয়েছে যে আজ উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু মূলত আকাশ পরিষ্কার থাকবে, তবে সকালের দিকে এবং সন্ধ্যের দিকে কিন্তু সন্ধ্যের পর দিকে কিন্তু কোথাও কোথাও ঘন কুয়াশা থাকবে, তবে হালকা কুয়াশার মাঝারি কুয়াশার কিন্তু সম্ভাবনা রয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়ে। পাশাপাশি তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে গতকাল যেমন গোটা পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের দার্জিলিং হিমালয় কোথাও কোথাও কিন্তু তাপমাত্রা 4 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। গতকাল ছিল উত্তরবঙ্গ গোটা পশ্চিমবঙ্গের শীতলতম দিন। সেক্ষেত্রে কিন্তু আজও একই ধরনের তাপমাত্রা কিন্তু বজায় থাকবে, সেটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে যারা ফসল চাষ করছেন সেই চাষি ভাইদের জন্য কিন্তু প্রয়োজনীয় সতর্কতা হিসেবে বলা হয়েছে তারা যেন কৃষি দপ্তরের সাথে যোগাযোগ রাখে। কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি, রাশি অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি জেনে নিন। জয় মাতৃনারায়ণী। আজ অর্থাৎ 28শে ডিসেম্বর, 12ই পৌষ, রবিবার, নবমী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক শান্তি বজায় থাকবে আজকের দিনে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে আজকে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রচেষ্টায় সাফল্য আসবে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দুঃখ বা আঘাত প্রাপ্তি হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ক্রোধ বা রাগের উপর নিয়ন্ত্রণ রাখুন। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ভয় না পেয়ে প্রতিবাদে এগোতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক শান্তি বজায় থাকবে আজকের দিনে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে যশ প্রাপ্তি হতে পারে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অবিশ্বাসজনিত কারণে সমস্যা হতে পারে আজকে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ঝগড়া বিবাদ বাড়তে পারে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ভ্রমণের সুযোগ আসবে আজকের দিনে। নমস্কার। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। ব্লক প্রশাসনের উদ্যোগে রায়গঞ্জ ব্লকের বিভিন্ন কন্যাশ্রী ক্লাবের মেয়েদের নিয়ে অনুষ্ঠিত হলো এক বিশেষ একদিনের প্রশিক্ষণ শিবির। শনিবার রায়গঞ্জের প্রমোদা সুন্দরী বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এই শিবিরের আয়োজন করা হয়। ব্লকের মোট 10টি স্কুলের প্রায় 100 জন কন্যাশ্রী এই শিবিরে অংশগ্রহণ করে। শিবিরে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ব্লকের বিডিও কামাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, কন্যাশ্রী প্রকল্প শুধু মেয়েদের আর্থিক সহায়তা নয়, তাদের আত্মনির্ভর ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ ধরনের বিশেষ শিবিরের মাধ্যমে মেয়েরা বাস্তব জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে পারবে। কুলিক ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় শনিবার শেষ হলো দুদিনব্যাপী বন্দে মাতারামের সার্ধ শতবর্ষের অনুষ্ঠান। বন্দে মাতারাম সার্ধ শতবর্ষ উপলক্ষে 2025 সালে এক বর্ণাঢ্য প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে। 26 ও 27শে ডিসেম্বর এই দুদিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক পড়ুয়া অংশগ্রহণ করছে। এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের নৃত্য ও অঙ্কন প্রতিযোগিতা বিশেষ আকর্ষণ হিসেবে স্থান পেয়েছে। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের প্রতিভা প্রদর্শন করছে। মঞ্চে পরিবেশিত নৃত্য পরিবেশনাগুলি যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনি অঙ্কন প্রতিযোগিতায় উঠে এসেছে দেশ, সংস্কৃতি ও সমাজ চেতনার নানা রূপ। কালিয়াগঞ্জের নজরুল নাট্য নিকেতনে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল এসসি ওবিসি সেলের উদ্যোগে দলের 5ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন ব্লক ও টাউন এলাকা থেকে বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতিতে সম্মেলন স্থল জনজোয়ারে পরিণত হয়। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এসসি ওবিসি সেলের রাজ্য সভাপতি অধ্যাপক ডক্টর তাপস মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি ভূপতি দেব শর্মা, জেলা তৃণমূল সভাপতি কানায়ালাল আগরওয়াল, ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন, কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান বিশ্বজিৎ কুন্ডু সহ অন্যান্য নেতৃত্বরা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। হিমালয়ান মাউন্টেনিয়ার্স
অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের 40তম বর্ষ উদযাপনকে সামনে রেখে শনিবার সকালে রায়গঞ্জের কর্ণজোড়ায় শুরু হলো ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স কনফেডারেশনের 42তম রাজ্য সম্মেলন। সেখানে পাহাড় প্রকৃতি রক্ষার বার্তা দিতে গিয়ে আরাবল্লী পর্বত রক্ষার দাবি তুললেন সংগঠকেরা। আয়োজক সংগঠনের পক্ষে কনভেনার মনতোষ সেন বলেন, 27শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর 2025 পর্যন্ত কর্ণজোড়ার তিস্তা কলোনিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্বতারোহী ও সংগঠকরা নিজেদের মধ্যে নতুন চিন্তা ভাবনার আদান প্রদান করার সুযোগ পাবেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের সংগঠন ও আন্দোলনকে আরো সমৃদ্ধ করতে সক্ষম হবেন। পাশাপাশি এই সম্মেলনে বেশ কয়েকজন প্রবাদ প্রতিম পর্বতারোহী ও স্বনামধন্য ব্যক্তিত্বের সঙ্গে সরাসরি মিলিত হওয়ার বিশেষ সুযোগও থাকছে। 2026 বিধানসভাকে পাখির চোখ করে আগামী 7ই জানুয়ারির রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে ইটাহারে আসতে চলেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। করবেন 2 কিলোমিটার রোড শো। জেলা তৃণমূল সূত্রে এমনটাই খবর। ফলে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস। শনিবার প্রাথমিকভাবে অভিষেকের কর্মসূচি রুটম্যাপ এবং হেলিপ্যাড নির্মাণের জন্য ইটাহার হাই স্কুল মাঠ পরিদর্শন করলেন জেলা তৃণমূল সভাপতি কানায়ালাল আগরওয়াল ও সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তথা বিধায়ক মোশাররফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি কার্তিক দাস, ব্লক তৃণমূলের সহ সভাপতি মজিবুর রহমান, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সুন্দর কিসকু, জেলা পরিষদ সদস্য শায়েস্তা আলম, মহিলা তৃণমূল নেত্রী রিনা সরকার ও পূজা দাস, ব্লক তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। পুলিশি হেফাজতে নেওয়া লটারি বিক্রেতাদের জেরা করে আরো এক জাল লটারি বিক্রেতাকে গ্রেফতার করলো হেমতাবাদ থানার পুলিশ। জানা গিয়েছে ধৃতের নাম কার্তিক সিং, বাড়ি হেমতাবাদের নেতাজি মোড় এলাকায়। শুক্রবার রাতে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। শনিবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়েছে। এর আগেও হেমতাবাদ থানার পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। ধৃতরা হেমতাবাদ ব্লকের পাশাপাশি বিভিন্ন এলাকায় জাল লটারি সাজিয়ে কারবার করে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।